হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা শুধুমাত্র একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। একটি খুব সুন্দর অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষাতে এসে থাকে এবং খুব সহজেই এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করা যায় ওই দিন কিছু সেকেন্ডে, ঠিক আছে, হয়তো বড় জোর 30 সেকেন্ড সময় লাগবে এই অঙ্কটি করতে। তোমাদের কিভাবে করব তার জন্য আমাদেরকে কিছু জিনিস আগে থেকে জেনে নিতে হবে, যেগুলি না জানলে এই ধরনের অঙ্ক খুব সহজে অ্যান্সার বের করা কঠিন হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আমাদের কাছে তিনটি কন্ডিশন থাকতে পারে। এক নম্বর কন্ডিশন এরকম হতে পারে 1 ডিভাইডেড বাই √3 প্লাস √2, প্লাস মাইনাস যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে। অনেক সময় কি হয় 1 ডিভাইডেড বাই ধরো √5 মাইনাস বা প্লাস √3। আরেকটু হতে পারে ধরো 2 ডিভাইডেড বাই √3 মাইনাস বা √5 দিই, ঠিক আছে, √5 মাইনাস √2। দেখো, আমি বলেছিলাম করণের ক্ষেত্রে যদি উপরে 1 থাকে আর নিচে যদি সংখ্যা দুটির বর্গ পার্থক্য যদি 1 হয়, তাহলে এখান থেকে খুব সিম্পলি কি হয় না, রুট যেটা আছে নিচে সেটি জাস্ট মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমরা এটা পাবো সিম্পলি। কেন না, কারণ এর যদি কোঅর্ডিনেশন করতে চাই তো এর উল্টো দিয়ে গুণ করতে হবে, উপরে চলে যাবে, নিচে 1 থেকে যাবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে এখানে 1 চলে আসবে, অর্থাৎ উপরে এটি থেকে যাবে। কিন্তু দ্বিতীয় কন্ডিশনে দেখো উপরে 1 আছে কিন্তু নিচে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কিন্তু 1 নয়। 5 এর স্কোয়ার করলে 5 আর 3 এর √3 স্কোয়ার করলে 3, অর্থাৎ পার্থক্য হয়ে যাচ্ছে 2। উপরে 1 আছে আর নিচে 2। এক্ষেত্রে আমাদের এই যে ট্রিক্সটি ছিল সেটি কিন্তু খাটছে না। এক্ষেত্রে আমরা কি করব বন্ধুরা, দেখো আমাকে উপরে 2 আনতে হবে। উপরে যদি আমি 2 নিয়ে আসি, আমি ধরো দিয়ে দিলাম গুণ 2, উপরে 2 দিলে আমাকে নিচেও 2 গুণ করতে হবে, ঠিক। এখন দেখো এখান থেকে আমরা যদি 1 এর 2 কমন নিয়ে নিই, 1 এর 2 কমন নিয়ে নিই, তাহলে উপরে আমার 2 থাকছে আর নিচে থাকছে √5 প্লাস √3। বলার বক্তব্য দেখো, এইটুকু পোর্শন আমি বাদ দিলাম, ঠিক আছে। একটু গুণ করলে কিন্তু উপরে 2 নিচে 2 কেটে যাবে, উপরে 1 চলে আসবে, সেম থাকছে। এখন দেখো উপরে 2 আছে আর নিচে সংখ্যা দুটির বর্গের পার্থক্যও 2। যদি সংখ্যা দুটি উপরে 2 এবং তার নিচে বর্গের পার্থক্যও 2 থাকে, তো অটোমেটিক্যালি কি হবে না, হাফ এই নিচে যেটি আছে √5 প্লাস আছে তো মাইনাস √3, এটি হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় তাহলে এখান থেকে তোমরা করে দেখে নিতে পারো, ঠিক আছে। সিম্পলি আমরা যদি করে দিই, ঠিক আছে, ছিল কি না 1 √5 প্লাস √3 এটা ছিল। আচ্ছা, এটার জন্য নিচে আমাকে কি করতে হবে না, √5 মাইনাস √3 দিয়ে গুণ করতে হবে, তো উপরে আমার চলে যাবে √5 মাইনাস √3। এখন কি হবে না, উপরে √5 মাইনাস √3 থাকবে আর নিচে দেখো এটি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসবে, অর্থাৎ 5 মাইনাস 3। তো আলটিমেটলি থাকছে কি √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 2, এটি, ঠিক আছে। এটার এটি সেম, ঠিক আছে। 2 নিচে গুণ হয়ে আছে, এখানে 2 নিচে গুণ হয়ে আছে। তো বলার বক্তব্য এটি, যদি উপরে আর নিচে যদি সেম হয়ে যায়, অর্থাৎ উপরে যদি 2 আর নিচে সংখ্যা দুটির বর্গের পার্থক্য যদি 2 হয়, তাহলে জাস্ট নিচেরটি হবে, শুধুমাত্র সাইন চেঞ্জ হয়ে যাবে। এখানটাই দেখো, এখানে কি আছে না, উপরে 2 আছে আর নিচে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কিন্তু 2 নেই, ঠিক আছে। এটি √5 আর এটি √2, যদি সংখ্যার বর্গের পার্থক্য করি তো 3 আসছে, তো উপরে আমাকে 3 আনতে হবে। উপরে যদি আমি 3 নিয়ে আসি, একটি এক্সট্রা 3, তো নিচে আমাকে 3 গুণ করতে হবে। এবার কি করব না, আমাকে 2 হটাতে হবে, তবে 3 থাকবে, তো আমি 2 নিয়ে নেব আর এখান থেকে 3 নিয়ে নেব, অর্থাৎ 2/3 যদি নিয়ে নিই, তাহলে উপরে থাকছে 3 আর নিচে থাকছে √5 মাইনাস √2। এবার 2/3, যেহেতু এখানে উপরে 3 আছে আর নিচে বর্গের পার্থক্য আমরা 3 পাচ্ছি, তাহলে কি হবে, জাস্ট এটির উল্টো হবে, অর্থাৎ √5 প্লাস √2, এটি হয়ে যাবে। তো তিনটি কন্ডিশন আমি দেখালাম। এবার যদি আমরা অঙ্কে যাই তাহলে কি হবে দেখো, এর আগে যে কথাগুলি আমি বললাম সেগুলি তোমরা যদি মন দিয়ে শুনে এবং বুঝে থাকো, তাহলে দেখো এই অঙ্ক করতে তোমাদের একদমই সময় লাগবে না। দেখো নিচে কি আছে না, এটির বর্গ আর এটির বর্গের পার্থক্য 1 হচ্ছে, উপরে 1 নেই, তো আমি এটিকে জাস্ট কমন নিয়ে নেব, তাহলে 1 চলে আসবে। তাহলে আমি এখানে √5 যদি কমন নিয়ে নিই, তো গুণ উপরে আমার 1 চলে আসছে, কারণ পরে গুণ করলে সে একই থাকবে, তো √3 প্লাস √2 মাইনাস, এখানে দেখো বর্গের পার্থক্য 3 আসছে, উপরে 3√3 আছে, তো 3√3 এক্সট্রা আছে, আমরা কমন নিয়ে নেব, তো √3 কমন নিয়ে নিলে উপরে থাকছে 3 আর নিচে থাকছে √5 প্লাস √2,
প্লাস এখানে বর্গের পার্থক্য 2, উপরে আছে 2√2, 2√2 এক্সট্রা আছে, তো √2 আমরা এক্সট্রা নিয়ে নেব, গুণ, তাহলে উপরে শুধু 2 থাকবে, নিচে থাকবে √5 প্লাস √3। তাহলে সিম্পলি কি এই পোর্শন থেকে আমরা কি পাচ্ছি, এটা √5 আছে, √5 লিখলাম, ইনটু এই পোর্শন থেকে পাচ্ছি যেহেতু উপরে 1 আর নিচে বর্গের পার্থক্য 1, তো আমরা জাস্ট এর উল্টোটা পাবো, অর্থাৎ √3 মাইনাস √2 মাইনাস √3 থাকলো। এখান থেকে আমরা উপরে 3 আছে আর নিচে বর্গের পার্থক্য 3, অর্থাৎ এটির উল্টোটা পাবো, √5 মাইনাস √2 প্লাস √2, এখানে উপরে 2 আর নিচে বর্গের পার্থক্য 2, তাহলে আমরা কি পাবো, √5 মাইনাস √3 প্লাস ছিল একটা মাইনাস পাবো। জাস্ট আমরা গুণ করে দেবো, দেখো খুব সহজে আমাদের অ্যান্সার চলে আসবে। গুণ করলে কি হবে, √5 √3 √15 মাইনাস √10 মাইনাস √15 মাইনাস মাইনাস প্লাস √6 প্লাস √10 আর প্লাস মাইনাস মাইনাস √6। দেখো মাইনাস √6 প্লাস √6 কেটে যাবে, প্লাস √10 মাইনাস √10 প্লাস √15 মাইনাস √15 সমান 0। খুব ইজিলি আমরা বের করতে পারবো যদি আমরা উপর আর নিচে, উপরের সংখ্যা 3 আর নিচে যদি বর্গের পার্থক্য 3 হয়, তো এখান থেকে সরাসরি আমরা জাস্ট নিচের উল্টোটা এখানে পেয়ে যাব। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।